নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় পিউ। আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন, এটা একটু অন্যরকম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর দিনের মানে খেলার ভিডিও। এটা আমরা অনেকেই খেলেছি, আমাদের মানে মহিলাদের গেম ছিল। এটা হচ্ছে বাচ্চাদের, দেখো এটা হচ্ছে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা হচ্ছে। এই দেখো এই বাচ্চাটা কটা জ্বালিয়েছে। আগে বাচ্চাদের গেম ছিল, বাচ্চাদের গেমের পরে তারপরে বড়দের গেম ছিল। বড়দের বলতে মহিলাদের। দেখো এই ভিডিওটা একটু অন্যরকম, একটু হাসি মজা সব কিছুই আছে এই ভিডিওতে। এই দেখো এটা হচ্ছে বেলুন ফাটানো, মানে 5টা বেলুন কয় সেকেন্ডে বা কতটা সময়ে ফাটানো হয়, ফাটাতে পারছে সেটাই এই ফাটিয়ে ফেলেছে। আর ওই যে দাঁড়িয়ে আছে জ্যাকেট পরে, সেই ফার্স্ট হয়েছে। আর এটা দেখো আমাদের ফাটাচ্ছে, এদের রোগা পটকা মানুষ বেলুনই ফাটাতে পারছিল না। এখানে সবাই কি হাসি মজা। তারপরে লাস্টে হয়ে গেছে 5টা ফাটানো। তারপরে ও ফাটাবে, যে সবার চাইতে বড় যে সে ফাটাবে, আর ওই ফার্স্ট হয়েছে এই বেলুনে। তারপর ছিল আমাদের বড়দের শঙ্খ বাজানো। এখানে দেখো মেজি ট্রায়াল দিয়ে নিচ্ছে, এরপরে বাজাবে। তারপরে আবার ছিলাম আমি, দেখো বাজাতে ঘেসে দিচ্ছে। কখনো বাজানো হয় না তো, মানে আর এখন দম ডাকতে পারেন না। তাও মেজি যাও বা পেরেছে, আমি তাও পারিনি, তার থেকে আরও কম সময়। তারপরে আমি দেখো আমি এসেছি, আমার বলছে রিলস হবে কিন্তু আমি আবার একটু হেসে দিয়েছি। আমার একটুখানি বাজিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, দম নিতে পারছিলাম। এরপর দেখো আমি চলে এসেছি, আর পরের গেমে ছিল মোমবাতি জ্বালানো। দেখো আমি কয়টা, মানে একটার মধ্যে এখানে মোমবাতি জ্বালাতে পারিনি। তোমরা গুনে বলো কটা জ্বালিয়েছি। আর এখানে মোমবাতি জ্বালানোতে অনেক ভয় একটা মোমবাতি জ্বালানো যে এতটা মানে অনেক এতটা ভয় লাগে মোমবাতি জ্বালাতেও বুঝিনি, ওইটা জ্বালাতে পারিনি। এরপর এগুলো জ্বালিয়েছি, তোমরা গুনে বলো কটা জ্বালিয়েছি। আর আমি এখানে এটাতে থার্ড হয়েছিলাম। আর এর আগে ছিল হচ্ছে বল মানে টিপ করা, সেটাতে আমি ফার্স্ট হয়েছি। আর এই দিদিটা হয়েছে হচ্ছে এই দিদিটা একটা দিদি ছিল, এরা হচ্ছে সমান জ্বালিয়েছিল, তাই জন্য এরা ফার্স্ট সেকেন্ড হয়েছে আর আমি থার্ড হয়েছি। আর কি প্রাইজ পেয়েছি তোমরা সবই দেখতে পাবে ভিডিও লাস্টে। অনেক আনন্দ, অনেক মজা, সবাই মিলে এই এক জায়গায়। আমাদের আবার সরস্বতী পুজোর পরে মানে আজকে পরের দিন, আজকে মানে সোমবার এখানে পিকনিক হওয়ার কথা ছিল, তা আজকে এখানে হয়নি। তা আবার পিকনিক হবে সামনে, তোমরা দেখতে পারবে, পিকনিকের ব্লগও দেবো। আর যেহেতু এমনি মানে দিনের ব্লগটা দিয়েছে, এটা হচ্ছে খেলার রাতের ব্লগ, মানে সব ভিডিও এক জায়গায় নিতে গেলে না অনেকক্ষণ বেশি সময়। এই যে এই দিদি আর ওই দিদি মানে সমান করেছিল সময়। আর এখানে প্রাইজ পাওয়ার থেকে মেন হচ্ছে দেখো আমরা এই যে খেলছি, জিতছি, হারছি, এটাই তো আনন্দ মজা, কত হাসি ঠাট্টা জানো না। এখানে আরও অনেক লোক ছিল, আছে লোক এই পাশে, হাসি মজা, এটাই তো আসল। আর এই বলছে তুমি ভিডিও করো না, আমার প্রেস্টিজ আছে না যে তুমি না পারি, তাই আমি তো ভিডিও করবোই, তুমি বারণ করলেও করবো, না করলেও আমার বন্ধুদের দেখতে হবে না কে কিরকম কতটা গুণী। দেখো কটা জ্বালাচ্ছে তোমরা জানিও। এটা কিছু হয়নি, আমরা ওই যে 3জন বললাম না, আমরা 3জনই হয়েছি। এই যে সবাই জ্বালাচ্ছে এক এক করে, সবাইকেই দেখিয়ে দিলাম আমাদের প্রতিযোগী কে কে ছিল। আর আমার কিন্তু খুব মানে একটু রাগ হই, কেননা তোমরা আমার ভিডিও দেখো তোমরা আমার ভিডিও অত এখন প্রথম বেশি ভিউজ হয় না, তাও তোমরা 2জন দেখো, 4জন দেখো, মানে যারাই দেখো, যারা আমার ভিডিও একটু হলেও একটু পছন্দ করো বা অপছন্দই করো, তাও কিন্তু তোমরা একটু কম অপছন্দ হলেও তোমরা জানিও, আমি তাও একটু সান্ত্বনা পাবো যে না ঠিক আছে আমার বন্ধুরা অপছন্দ করে, পছন্দ করলেও জানিও আর অপছন্দ করলেও জানিও। কেননা আমি তোমরা যদি তোমরা তো আরও অনেকের ভিডিও দেখো, তোমরা দেখো, আমিও দেখি, সবাইকে তোমরা এই লাইক কমেন্ট সাহায্য বলতে, তো লাইক কমেন্ট শেয়ার এটাকেই সাহায্য বলে সোশ্যাল মিডিয়ায়।
কাজ করতে গেলে এটাকেই সাহায্য বলে। তোমরা যদি একটুখানি না করো তাহলে আমি আর অনেক 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 তোমরা যদি আমাকে মানে সাহায্য না করো, সাপোর্ট না করো, আমিও হয়তো অনেক হাজার হাজার অনেক লাখ লাখ ইউটিউবার আছে যারা অনেক স্বপ্ন নিয়ে শুরু করে আমার মতন ভিডিও, তারা লাস্টে গিয়ে আর যখন দেখছে না ভিডিওতে ভিউজ হচ্ছে না, লাইক কমেন্ট কেউ করছে না, শেয়ার করছে না, তখন হাল ছেড়ে দিয়ে থাকুক। তারা হয়তো আমার মতন হয়তো আমারও কোনো সময় ভাবতে হবে যদি তোমরা সাপোর্ট না করো, হয়তো আমারও কখনো ভাবতে হবে যে সেই জায়গায় হয়তো আমাকেও যেতে হবে যে না আমার লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না বা ভিউজ হচ্ছে না, আমার এখন ভিডিও বন্ধ করে দেওয়া উচিত। কারণ এরকম অনেকেই এরকম হয়তো চ্যানেল একটা শখ করে আশা করে, সবাই চায়, কে না চায় বলো বড় হতে, সবাই চায় বড় হতে, একটা জায়গায় আসতে। কিন্তু যারা আগে তো বুঝতাম না, এখন যেহেতু ভিডিও বানানো শুরু করেছি এখন বুঝি যে একটা ভিডিও বানাতেও যে কোনো মানে এটাও একটা কর্ম, এটাও একটা কাজ, যে এটা যে না ও ভিডিও তো 2 মিনিট 4 মিনিট এর ভিডিও, ও কত সময় লাগে বা কী লাগে, একটা ভিডিও বানাতে গেলে সবসময় সেই জিনিসটা এটা মানে এক ফোকাসে থাকতে হয় যে না একটা সেতে মানে এটা ভিডিও বানাতে হবে, এতটুকু বানাতে হবে বা কিছু, বা এই একটা ভিডিও বানালেই তো হয় না, এটা আবার অনেক ব্যাপার আছে, এডিট করা ব্যাপার আছে, সাউন্ড দেওয়ার ব্যাপার আছে, বা যারা ভয়েস দিয়ে করে তাদের ভয়েসের ব্যাপার আছে, আর যারা না ভয়েস মানে যারা এমনি মানে অরিজিনাল সাউন্ডে দেয় তাদের তো সেদেরও ব্যাপার আছে, সব কিছুতেই খাটনি আছে, সবটাই এটাও একটা কাজ, এটাও একটা প্রফেশন। আর কিছু বলবো না, হয়তো তোমাদের রাগ হতে পারে আমার কথায়, কিছু মনে করো না। যেহেতু আমি আমার ভিডিওতে তোমরা ভালোবাসা দাও অবশ্যই, আর না ভালোবাসা দিলে তো দেখতে না, যারা আমাকে 2-4 জন যারা ভালোবাসে সবাই দেখে, এটাই আমার কাছে অনেক। তাও একটু যদি লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে অনেকটা মনটা আরও বেশি খুশি হয়। যে একটা আমি সত্যি বলতে লং ভিডিও তো বেশি দিই না, রিলস ভিডিও দিই, একটা লাইক বা একটা যদি কমেন্ট দেখি কত যে আনন্দ পাই সেটা আমি একমাত্র জানি। যে আমার ভিডিওতে একটা লাইক হয়েছে, আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইবার বেড়েছে, প্রচুর ভীষণ আনন্দ হয় যখন দেখি একটা সাবস্ক্রাইবার বেড়েছে, একটা লাইক হয়েছে, শেয়ার হয়েছে। আর এই দেখো আমাদের এখানে অনেক কথা বলে ফেলেছি, আর এই দেখো আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আর এই যে দেখো এইদিকে এটাই হচ্ছে ওই যে বুড়ো দাদুকে দেখছো আসতে, এই বুড়ো দাদুকে এই যে বস্তা, এই বুড়ো দাদুকে আমি সাজিয়েছি, এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজিয়েছে বুড়ো দাদু। আর মানে 5 মিনিটও সময় দেয়নি, আমি তারপর কী সাজাবো, লাস্টে বুড়ো দাদু সাজিয়ে দিয়েছি। এই অ্যাক্টিংটা দেখবো, এই যে 2 জন আমাদের বাড়ির ছেলে ভিডিও মানে একজন ভিখারি সেজেছে আর একজন বুড়ো দাদু সেজেছে, এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা। আর দেখো এই মেয়েটাকে কত সুন্দর লাগছে না দেখতে, কত কিউট। নামটা কি জানি বলে, মালিনী সেজেছিল, বাচ্চা 3rd হয়েছে। আর আমাদের বুড়ো দাদু কি হয়েছে তোমরা অবশ্যই জানিও, তোমরা গেস করে বলো যে বুড়ো দাদু কী হয়েছে, কে এই 4 জনের মধ্যে কে 1st 2nd হয়েছে। আর 3rd তো আমি বলেই দিলাম, পুচকুটা 3rd হয়েছে, মালিনী। আর আমাদের প্রাইজ দেখেছো তোমরা, কি কিছু খেয়াল করেছো যে আমাদের প্রাইজ কী রয়েছে? এবারের প্রাইজটা মোটামুটি মানে প্রথম বছর 3 বছর ধরে হচ্ছে, প্রথম বছর প্রাইজ ছিল অনেক কিছু, মানে ভালো সবই, খেলার প্রাইজের থেকে তো মেন হচ্ছে গিয়ে আনন্দটা। তাও এবারে যেহেতু তোমরা দেখে হয়তো ভাবতেই পারবে কি গামলা বাটি ধরি, এবার একটু আমাদের বাজেট লো ছিল, তাও সবার সব সুবিধা অসুবিধা সবারই হয়, সবাই তো একরকম না, যাই হোক যাই প্রাইজের থেকে মেন হচ্ছে আনন্দের মজাটাই অনেক। আর ওই যে দাদা দেখছে সাদা জামা পরা, সাদা শার্ট পরা, ওই দাদাই আমাদের এখানে মেন উদ্যোক্তা, এখন ব্যাচ পরিয়ে দিচ্ছে তাকে। মানে উনি আসার পরে আমাদের পাড়াটা এতটা জমজমাট ছিল, মানে এত অনুষ্ঠান হতো না, একটা যে উদ্যোগ নিয়ে একটা অনুষ্ঠান করা সেটা ছিল না। এখন দেখো আর ওইদিকে আমার ছেলে মা বলছে আমি এখানে ভয়েস দিচ্ছি, আর ছেলে চলে এসছে দৌড়ে দেখো চলে এসছে, বলছে মা দেখতে এসছে যে মা কি করছে। মাকে একটু মানে মা ছাড়া থাকবে না, আবার মার সাথেও থাকবে না, দুষ্টুমি করবে শুধু। এই
আর এদিকে দেখো যে বড়দাকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে সম্মানে। আর ও যে দেখছো বউ, নতুন বউ, তুমি কি তোমরা কি খেয়াল করেছো একে? ওর দাদা সেজেছে, এখন এও সাজবে বলে আমাকে কিছু সাজিয়ে দাও, তার মানে বউ সাজিয়ে দিয়েছে, আর কিন্তু ছেলে। আর দেখো আমাকে ব্যাচ পরিয়ে দিয়েছে, মেয়েকে ছবি তুলে আমাকে পুরো মানে চোখের অবস্থা খুব খারাপ। আর আমরা সবাই এখানে বাচ্চা কাচ্চা। আর আমি দেখো ওখান থেকে বলছি আমি ছোট মানুষ, আমার কেউ বুঝতেই পারবে না, আমার ছবিতে আসবেই না, আমাকে একটু ছবি তুলতে দাও। খুব আনন্দ মজা করেছি। দেখো আবার এসছে মা ডাকতে। কি মা? হ্যাঁ মা কি? আমি যে এই দেখো মামা বলছিল, আর দেখো ভিডিও বানিয়েছি, দেখো তোমরা বলো কারে সুন্দর লাগছে, কাকে দেখতে। আর আমাকে এই যে নতুন বউকে দেখে বলছি যেটা বুড়োর বউ, খুব আনন্দ মজা করছে। আর ও সাজবে, দাদারা সেজেছে, ও সাজবে কিছু, ওকে ওখানে শাড়ি পরিয়ে দিয়েছে, বলে আর তোর কি সাজাবো, তুই বউই সাজ, কাতারি করে বউ সাজিয়ে দিয়েছে। এখানে তোমরা বলো তো কে ফার্স্ট কে সেকেন্ড, থার্ড তো আমি বলেই দিয়েছি, যেহেতু থার্ড তো আর বলা যাবে না। তাড়াতাড়ি বলো, দেখি কে ঠিক বলতে পারে। না থাক, আমি বলে দিই। বুড়ো নাটকটা কিরকম করছে, বুড়োর নাটকটা ওকে বলা হয়েছে যে তুই বুড়ো মানুষ, তাহলে একটু কাশি টাশি দে। তো ও কাশতেই ঘুরছে, পুরো কাশছে আর ঘুরেছে। চলো এবার তোমাদেরকে বলেই দিই যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দাঁড়াও বলছি, যে এই হয়ে গেছে, সবাই যে যার মতো চলছে। আমাদের বুড়ো হয়েছে, এরা সুন্দরীরা একটু ছবি তুলছে, এবার তুলে নিলাম। এখানে সবাইকে ব্যাচ পড়ানো হচ্ছে, দেখো। এখানে থার্ড পুরস্কার, মানে পুচকুরটা থার্ড হয়েছিল, তাকে থার্ড পুরস্কার দেওয়া হচ্ছে, তারপরে সেকেন্ড, তারপরে ফার্স্ট। দেখো থার্ড পুরস্কার দেবে। আর দাদা কিছু বলছে যে আমাদের পাড়াটা একটা ছোট্ট পরিবারের মতন, আমরা যেন সবাই বছর এই পাড়ার সবাই এরকম দিন কাটাতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, সেটুকুনি বললো। যে কোনো ঝামেলা ঝগড়া অশান্তি করবার না, করলেও মিটিয়ে নেবা নিজেরা, কখনো এমন দিন না আসে যাতে মানে যে যার কেউ কারো মুখ না দেখা লাগলো না, মানে কেউ কারো মুখ দেখবে না, সবাই মিলেমিশে থাকবে, এই বলা হচ্ছিল। দেখো আর ওদিকে ফার্স্ট সেকেন্ড থার্ড বলাই তো হয়নি, থার্ড তো বলেছি, থার্ড পুচকুটা। আর সেকেন্ড হয়েছে যে ডাকাত সেজেছে, সে হয়েছে থার্ড। আর ফার্স্ট হয়েছে যে বুড়ো সেজেছে, সে হয়েছে ফার্স্ট। কে সাজিয়েছে দেখতে হবে না। থার্ড পুরস্কার সব পুরস্কার দেওয়া হবে। এরপর দেখো আমি কি পেয়েছি, তোমরা বলেই তো দিয়েছি, এবার বলো তো। আমি তাও না, পুরস্কার তো বলিনি, আমি কি হয়েছি সেটা বলেছি। তোমরা বলো তো যে আমি কোন পুরস্কার পেয়েছি। আমাদের এখন পুরস্কার দেওয়া হবে, দেখো তোমরা দেখতে থাকো। এই যে ফার্স্ট পুরস্কার, যে না ফার্স্ট না থার্ড, থার্ড দেওয়া হবে, তারপরে ফার্স্ট সেকেন্ড। এই যে থার্ড পুরস্কার দিচ্ছে, তারপরে সেকেন্ড পুরস্কার দিল, এবার ফার্স্ট পুরস্কার দেবে। আমি আবার বললাম যে একটু দাঁড়া, আমি একটু ছবি তুলে নিই। আমি আবার মজা করে বলছিলাম আমি যেহেতু সাজিয়ে দিয়েছি, তাহলে ফার্স্ট তো আমি হয়েছি, পুরস্কারটা আমাকে দিয়ে যাবি। বাচ্চাদের প্রাইজগুলো ঠিকই ছিল, মানে অনেক ভালো ছিল। এই যে বোর্ড দিয়েছে, দেখো দেখাচ্ছি কোন বোর্ডটা পেয়েছে। এই যে বোর্ডটা পেয়েছে। আগে আমাদের পাড়ায় এসব কিছু ছিল না, তো আগে আমাদের বাচ্চা কাচ্চারা, মানে আমরা তো বড়, বাচ্চারা কোনো কিছুতেই নাম দিতে চাইতো না। এখন যেহেতু এগুলো দেখতে যেরকম সেদিনকার হচ্ছে সেদিনকার নেতাজির জন্মদিন পালন করা হলো, সেদিনকারও সবাই বাচ্চা কাচ্চা সবাই নাম দিয়েছে, আবৃত্তি করেছে। কেউ আগে লজ্জা পেত ওরা,
আর আমাদের মেয়ে দেখো দাদা পুরস্কার পেয়েছে, সে কেড়ে করে নিয়ে যাবে, বলে দে আমাকে দে। ও আবার একটা ব্যাগ নিয়ে এসছে, সেটা তো দেখানোই হয়নি, সেটা আসছে, দাঁড়াও সেটা দেখতে পাবে। একটা ব্যাগ নিয়ে এসে ব্যাগে করে পুরস্কার নিয়ে যাবে, যে ওর দাদাই পেন্সিল বক্সটা নিয়ে এসে দেখো কেড়ে করে নিয়ে যাবে দাদার হাত থেকে, দাদাকে দেবে না, ওটাও নিয়ে যাবে। আর এই যে বউ, আমাদের কুট্টি বউ দাঁড়িয়ে আছে, আর এই যে দাদার হাত থেকে পেন্সিল বক্সটা নিয়ে যাবে, নিয়ে গেছেন। ওটা একটা ভিডিও বানানো হয়নি মনে হচ্ছে। পেন্সিল যে টানাটানি করছে পেন্সিল বক্স নিয়ে দাদার সাথে। তারপরে আবার আমাদের দুই ছেলের পেয়েছে 4টে, ওই যে আবার এটা আরটাতে সেকেন্ড হয়েছে, এটাতে ফার্স্ট। দুই ছেলে দুটো করে পেয়েছে প্রাইজ, আর আমি পেয়েছি 2টো। ও কি আনন্দ, এতগুলো লোকের মাঝে ফার্স্ট সেকেন্ড হওয়া, মানে আনন্দ তো অবশ্যই। তারপরে দেখো প্রাইজ, আমার প্রাইজ নেওয়ার সময় খুব আনন্দ দেয়, ভালো করে আমি যখন প্রাইজ নিয়েছি না, কেউ ঠিক করে ভিডিও বানিয়ে দেয়নি। আসলে নিজে না বানালে যা হয়, সবাই তো আর বোঝে না কীভাবে কতটুকু ভিডিও বানালে ভালো হবে, সুন্দর হবে। তাও আর যেটা ফার্স্ট করে দিচ্ছে, এই ভিডিওটা অনেকটা লং ছিল, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এই যে থার্ড, এটাতে সেকেন্ড প্রাইজ। এবার আমাকে দেবে, আমি বলছি ভালো করে একটু ভিডিও করে যে আমাকে দেওয়া হচ্ছে, রান্না করবো। ওই যে ব্যাগে ভরা হয়ে গেছে আমার প্রাইজ। আর হচ্ছে পরের খেলাটা, এখানেও আমাকে ডাকা হবে। যে আর এই দিদি হয়েছে শঙ্খ বাজানো তো ফার্স্ট, আর ওই যে দাদাকে বলা হচ্ছে তুমি দেবা, মানে ওটা স্বামী স্ত্রী, ওরে কি হাসি আনন্দ হচ্ছে, দাদা দেবে দিদিকে বাটি, সংসারের কাজে লাগবে। আর এই দেখো আর একটা প্রাইজ পেয়েছি, এইবার তাও মেজদিকে দিয়েছিলাম তো, সে বোঝে, তাই সুন্দর করে ভিডিও বানিয়েছে। দেখো ব্যাগে ভরছে, আমি বলছি দেখাও যে ব্যাগ আমাদের ব্যাগে ভরা হয়েছে। আর ওই দিদি আনন্দে যে বেলুন প্রাইজ পেয়েছে। আর এই যে দাদার বউকে দেবে, বলছে দাও প্রাইজ দাও, বাটি, সবাই বাটি দিয়েছে। দাদার আনন্দ মজা। আর ওখানে সবাই বলছে আসছে বছর আবার হবে। আর বাচ্চাদের জন্য সান্ত্বনা পুরস্কার, এই যে পুচকি, মানে আমার ঘরে আমাদের বাড়িতে 2জন আছে, আর আরেক জায়গায় ওই যে পুচকি দাঁড়িয়ে আছে, বউ, কুট্টি বউ, সে দাঁড়িয়ে আছে, বলছে এদেরকে প্রাইজ দেবো না। আমি বলছি আমার বুড়ো এই বুড়ো দেখো, মানে মিসি বুড়ো বলে আমার ছেলেকে। ওই যে প্রাইজ দেওয়া হবে, 3জনকে 3টে টেবিলে দাঁড় করে দেওয়া হয়েছে। আমার ছেলে বলছে দাও, ওই যে বলছে দাও, গাড়ি লাগবে এখন, ওই যে হাত বাড়ায়, বলে দাও। ও তো টেবিলের উপরে দাঁড়িয়ে আছে, ভয় নেই, দেখো আগিয়ে যাচ্ছে, দাও, গাড়ি দেখছে, গাড়ি লাগবে। কি যে পাকা, ওই যে গাড়ি লাগবে, বলছে কি ব্যাপার, দেখো গাড়ি দেবে, ওরে কি আনন্দ, ফার্স্ট প্রাইজ সান্ত্বনা পুরস্কার আমাদের মেয়েটা নিয়েছে, আমাদের ছেলেরা দেবে, দেখো ও দেওয়ার আগে নিয়ে নেবে, ওই যে হাত বাড়ায়, দাও, ওই যে নিয়েছে, নেওয়া হয়ে গেছে। ওরে আনন্দ, কি হাসি, খুব আনন্দ পেয়েছে। আর সামনে সবাই বলছে আসছে বছর আবার হবে, সবাই বলছে সরস্বতী মা কি আসছে বছর আবার হবে। এই যে, আর এটা হচ্ছে লাস্টের ভিডিও, সবাইকে নাচ করছিলাম, একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি ছেলেকে খাওয়াতে এসেছিলাম ঘরে। সব শেষে একটা কথাই বলবো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।